আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবী থেকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। কীভাবে? বিকবদিল উলামা, আল্লাহ তাআলা আলেমদের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে জ্ঞানটাকে কী করবেন? উঠিয়ে নেবেন। হাত্তা লাম ইউবকি আলিমান, একসময় দেখা যাবে যে পৃথিবীতে আর কোনো ভালো আলেম নাই। তখন কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষগুলো কি করবে জানেন? মূর্খদেরকে নেতা বানাবে। তখন মানুষজন মূর্খদেরকে ইমাম বানাবে। তখন মানুষজন মূর্খদেরকে তার সমাজ পরিচালনা করার জন্য নিয়োগ দেবে, ঠিক করবে। যখন কোনো ঝামেলা আসবে, কোনো মাসলা মাসাইলা ফতোয়া জিজ্ঞেস করা প্রয়োজন হবে, ফাফতাও, তখন তারা ওই মূর্খকে জিজ্ঞেস করবে। খেয়াল করুন, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে জ্ঞানকে উঠাই নেবেন, অন্তর থেকে উঠাবেন না, বরং এই পৃথিবী থেকে আলেমদেরকে উঠাই নেবেন। উঠিয়ে নেওয়ার পরে আলেম থাকবে না, যারা থাকবে না ভণ্ড। তখন মানুষ কী করবে? ওই ভণ্ডদেরকে, মূর্খদেরকে নেতা হিসেবে নির্বাচন করবে, হোক সেটা মসজিদের ইমাম কিংবা সমাজের নেতা। এই সমাজের নেতাগুলোকে তখন নির্ধারণ করে তাদের কাছে বিভিন্ন বিষয়ের সমাধান চাইবে, তারা সমাধান দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে তারা এই সমাধান দিয়ে নিজেরাও ধ্বংস হবে এবং যাদেরকে সমাধানটা দিবে তারাও ধ্বংস হবে, হোক সেটা মাসলা মাসালে ফতুয়া কিংবা হোক সেটা আমাদের সামাজিক জীবনে কোনো সমস্যা। জাস্ট একটা এক্সাম্পল দেই। বেইলি রোড, ঢাকার বেইলি রোডে একটা ট্র্যাজেডি হয়েছে, আগুন লেগে। অনেকেই খবরে, যারা খবর পড়েন বা শোনেন জানেন। তো দেখা গেছে কি যে ওই বিল্ডিংয়ের নকশায় ভুল ছিল। তো ওই বিল্ডিংয়ের নকশা কোনো ইঞ্জিনিয়ার কি সিগনেচার করে দেয় নাই? অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার সিগনেচার করে দিয়েছিল। কাজে চিন্তা করেন, একজন ইঞ্জিনিয়ার যদি সে মূর্খ হয়, তার জ্ঞান না থাকে, তাই ভুল একটা ফাইসলা দিল না যে তাহলে বিল্ডিংটা এইভাবে বানাও, ভুল একটা মীমাংসা করে দিল বা একটা ফতুয়া দিল। এই ভুল মীমাংসার কারণে কী হলো? এতগুলো জীবন আজকে মৃত্যুর মুখে চলে গেল। ঠিক একইভাবে আলেমদের কাছে তো ভুল ফতুয়া জিজ্ঞেস করেন, এটা আরও বেশি ভয়ঙ্কর। আরে এই একটা বিল্ডিংয়ের ডিজাইনের জন্য মানুষজন মারা গেছে। আপনি কুরআন এবং হাদিসের ক্ষেত্রে কোনো মূর্খ আলেমের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন আর সে ভুল ফতোয়া দেয়, এই ভুল ফতোয়া দিয়ে আপনি পৃথিবীতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হবেন। প্রত্যেকটি ক্ষেত্রে সমাজের নেতা থেকে শুরু করে আলেম পর্যন্ত যদি অযোগ্য হয়, আপনি তার কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, সমাধান চান, আর তার তো জ্ঞান নেই। জ্ঞান না থাকলে সে কোত্থেকে আপনার মীমাংসা করে দেবে? কোত্থেকে সে আপনার ফয়সালা করে দেবে? করতে পারবে না, সে ভুল দেবে। এ ভুল দিয়ে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে ইলম না থাকলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে? ঠিক এভাবে আমরা তো উপায় পাবো না, মূর্খের কাছে যাব, মূর্খের কাছে ফায়সালা চাইব, সমাধান চাইব। তাহলে কী করতে হবে? তাহলে যেন আমরা কিয়ামতের আলামতে পরিণত না হয়, সেটার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কিভাবে? আমাদের সন্তানদেরকে পবিত্র কুরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত করে দিয়ে, আমাদের সন্তানদের অন্তরে, তাদের ব্রেনে পবিত্র কুরআন এবং হাদিসের জ্ঞানটা ঢুকিয়ে দিয়ে। তাহলে আমরা মূর্খ হওয়ার সম্ভাবনা কম, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম, ধ্বংস হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পেরেছেন কিভাবে জ্ঞান ছাড়া ধ্বংস হতে পারি আমরা? এভাবে। শুধু তাই নয়, আরেকটা হাদিস উল্লেখ করি। হাদিসটি মিশকাত শরীফের প্রথম দিকের হাদিস। আমরা সবাই জানি যে বিদায় হজের দিন আল্লাহ রাসূল একটা চমৎকার কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজ আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা কোশ্চেনকালেও কখনো নয় পথভ্রষ্ট তোমরা হবে না, পথভ্রষ্ট তোমরা হবে না। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। সেটা হচ্ছে কি? আল্লাহর কিতাব পবিত্র কুরআন মাজিদ, আর একটা কি? আল্লাহ রাসূলের জীবনী বা হাদিস। তাহলে চিন্তা করুন, তা আমরা যদি ধ্বংস হয়ে যাই কেন হব? কারণ আমাদের মাঝে কুরআন নেই, হাদিস নেই। জাস্ট একটু বাস্তবতায় নিয়ে আসি কীভাবে আমরা হচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এখন সাধারণ মানুষের তো কোনো মিল নেই, আলেমদের মাঝে একেবারে খণ্ড খণ্ড ভাগ হইতে হইতে একেবারে ভাগ হয়ে গেছে। একটা হাদিসে এরকম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে ওই যে ভেড়ার পাল দেখো না, ওই ভেড়ার পাল থেকে একটা ভেড়ার পাল যদি আলাদা হয়ে যায়, সেই ভেড়ার পালকে বাঘ ধোয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আমরা ওই যে মাঠে গরু চড়াতে গেলে অনেকগুলো গরু একসাথে থাকলে
কোনো বাহির থেকে শিয়াল বা কুকুর কিন্তু ভয় পায় এই গরুদেরকে আক্রমণ করার জন্য, কিন্তু একটা ছাগল বা একটা গরু পিছনে পড়ে গেলে অনেকগুলো শিয়ালে কিন্তু তাকে অনেক সময় খেয়ে ফেলে, আমরা দেখেছি। ঠিক একইভাবে আজকে আমরা মুসলিমদের মাঝে বিভক্ত করে খণ্ড খণ্ড ভাগ হয়ে গেছি। আমার মুসলিম ভাই, ওকে সবাই লাঞ্ছিত করছে, অপমান করছে, মেরে ফেলছে, কিন্তু আমি বলছি ও এটা আমার শত্রু, আরে ওকে মেরে ফেলো। খেয়াল করুন যে এই যে ডক্টর জাকির নায়েকের এই পুরো বিশ্বব্যাপী একটা দাওয়াতের কাজ কীভাবে ধ্বংস করে দেওয়া হলো। আর এর জন্য আমাদের দেশের কিছু আলেমরা ব্যানার ফেস্টুন নিয়ে আবার তারা মিছিল করেছেন যে হ্যাঁ তার পৃথিবী বন্ধ করে দাও। ঠিক একইভাবে বর্তমান বাংলাদেশেও যারা পবিত্র কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করছেন, তাদেরকে দেশ ত্যাগ করার জন্য আন্দোলন করা হচ্ছে যে হ্যাঁ এদেরকে রাখলে দেশে অমুক হবে তুমুক হবে, এদেরকে দেশ থেকে বের করে দাও, এদের কণ্ঠকে রোধ করে দাও। আর এদেরকে আলোচনা করতে দেওয়ার অনুমতি দেওয়াই হয় না।